আমাদের যে পরীক্ষাগুলো ছিল, ওগুলা তোমার কাছে কেমন মনে হয়েছে? যে সোজা ছিল নাকি খুব কঠিন ছিল? স্ট্যান্ডার্ড বলা যায়। স্ট্যান্ডার্ড বলা যায়। এখানে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে অনেক কোচিং সেন্টার, অনেক প্ল্যাটফর্ম কিন্তু নটরডেমের যে পরীক্ষাগুলা নেয়, ওগুলা কিন্তু অনেক কঠিন কোয়েশ্চেন করে। মানে অনেক কঠিন। অনেক কঠিন বলতে এইচএসসি লেভেলের জিনিসপাতি দিয়ে দেয়। কারণ কি জানো? এসএসসির পোলাপানকে না আসলে মানে আ ইমপ্রেস করা সবচেয়ে সহজ। কারণ আমরা সবাই এইচএসসির স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তো পড়াই। ওখান থেকে ধরো তুমি সমীকরণ পড়তেছো, আমি এইচএসসি থেকে সমীকরণ একটু নলেজ তোমাকে দিয়ে দিলাম। তুমি ইমপ্রেসড হয়ে যাবা। পরীক্ষাগুলো তো সেম জিনিস হয়। দেখা যায় যে আ কোয়েশ্চেনটা এইচএসসি স্ট্যান্ডার্ড করে দিলে তোমার কাছে মনে হবে যে অনেক কঠিন। বাট আমি তোমাকে বলব যে দেখো সমীকরণের চ্যাপ্টারটা তুমি পড়ছো। তুমি জিওমেট্রি যে তুমি পড়ছো। তো এখান থেকেই কোয়েশ্চেন তুমি পারো নাই। তো তোমাকে এই ধরনের ভয় দেখাবে মানুষ। কঠিন, কঠিন কোয়েশ্চেন করে। বাট কোয়েশ্চেন কিন্তু মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করি। তবে একটা জিনিস তুমি বলো নাই সেটা আমি বলি। আমার কোর্সের একটা দুর্বলতা ছিল। সেটা হচ্ছে যে আমাদের গত বছরের কোয়েশ্চেন গুলা 100% এনডিসি স্ট্যান্ডার্ড ছিল না। ১ সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন অনেক ভুল ছিল। হ্যাঁ, তার ভুল মনে আছে ছিল। কিনা? আচ্ছা। আমাদের একটা WhatsApp গ্রুপ ছিল এখানে সবাই কানেক্টেড ছিল। ওখানে আমরা মাঝে মধ্যেই আমরা কমপ্লেইন দিতাম। ভাই এটা ভুল, ওটা ভুল, এটার অ্যান্সার কি হবে? বাট এবার আমরা নতুন করে বানাইছি আবার সবকিছু। এবার স্টুডেন্টরা যাতে সমস্যা না হয়। মানে এবার সিজন 2 তো অফ কোর্স কিছু ইমপ্রুভমেন্ট ১ম কোর্স হিসাবে আমার অনেক ভালো লাগছে। ১ম কোর্স হিসেবে আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল।